সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ বিএনপির, আন্দোলন করে বাধাগ্রস্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোটের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত না করতে জুলাই চেতনা ধারণের তাগিদ জামাত সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের। আর এনসিপি নেতাদের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করতে নির্বাচনের বাইরে রাখতে হবে জাতীয় পার্টিকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলার আগে বিচার করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। ক্ষমতায় গেলে শিক্ষা, ন্যায় বিচার, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি তুলে ধরেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মিশিগানে এক গণসংবর্ধনায় তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে তার দল। পররাষ্ট্রনীতিতে কারো প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া প্রবাসীদের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন জামাত আমির। পবিত্র উমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে ইলাহি আকবর সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, উমরা শেষে লন্ডন ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে উল্লেখ করে ফজলে ইলাহি বলেন, তারা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। দেশে ফিরে গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান। জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। রবিবার নির্বাচন ভবনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। পরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। 1 ঘন্টার বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না। বিএনপি এর সাথে একমত পোষণ করে না, এটি গ্রহণযোগ্য নয়। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বিএনপি। উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হবে। তিনি আরও বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। রাজধানীর ফার্ম গেট এলাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। রোববার বেলা 12:30টার দিকে এ ঘটনা ঘটে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, তদন্ত করে তারা গাফিলতি পেলে ব্যবস্থা নেবেন। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে নিহত পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও নিহত পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলের চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহনের সেতু উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান। সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে মোবাইল সিম কার্ড 10টি থেকে 2টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি কারো বিরুদ্ধে টাকার বিনিময়ে নিয়োগ বদলির তথ্য পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে একক নামে মোবাইল সিম কার্ডের সংখ্যা 10টি থেকে 2টিতে কমিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে নির্বাচনের আগে এই সংখ্যা 7টিতে কমিয়ে আনা হবে। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্শ্ববর্তী দেশে আগে অসত্য তথ্য প্রচার করতে মন্তব্য করে জানান, দেশের গণমাধ্যম সঠিক তথ্য প্রচার করার পরেই তাদের অপপ্রচার কমেছে। গুম ও হত্যাযজ্ঞের 3 মামলায় সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তার হাজিরার দিন পেছালো। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গুমের 2 মামলার তারিখ 3 দিন পিছিয়ে 23 নভেম্বর ধার্য করা হয়েছে। আর রামপুরায় হত্যাযজ্ঞের মামলায় তারিখ পেছানো হয়েছে 19 দিন। প্রসিকিউশন বলছে, প্রস্তুতির অংশ হিসেবে আবেদন করা হয়। এদিন গুমের আরেক মামলায় 11 ডিসেম্বরে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সেনা সদস্যদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নাটোর কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধানের। সময় তাকে নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে কুচকাওয়াজ পরিদর্শন করে কোরের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে ও জাতিসংঘীয় মিশনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অনেক সুনাম রয়েছে। এরই ধারাবাহিকতায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পরে তিনি কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মালয়েশিয়ায় শুরু হয়েছে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন। আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি যোগ দিয়েছে চীন, ভারত, জাপান সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্মেলনে পূর্ব তিমুর,
আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। এই সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সভাপতিত্বে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়। এই ছিল আজ সারাদিন। দেখা হবে আগামীকাল।